উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের বত্তাতলী এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। যে বিষয়টি আমরা জেনেছি এবং স্থানীয় এবং পরিবারের সাথে কথা বলে যদি জেনেছি, নিজের বাপের বাড়িতে মূলত গলায় ফাঁস লাগানো অবস্থায় রুনা আক্তার নামে এই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মূলত যে ঘটনা যেটি জানাচ্ছিলেন, অর্থাৎ পরিবার যেটি দাবি করেছিলেন যে বিয়ের পরপরই যৌতুকের বিষয় নিয়ে শ্বশুর বাড়ি থেকে স্বামী এবং শ্বশুর বাড়ির অন্যান্য লোকজন বিভিন্ন সময় তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতো, যার ফলে রুনা, যিনি গলায় ফাঁস লাগিয়ে যার মরদেহ উদ্ধার করা হয়, সে রুনা বাপের বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন এবং এরপরে আজকে সকাল আনুমানিক 10:30টার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রুনাকে যে নিজের বাপের বাড়ি থেকে মূলত উদ্ধার করে এবং রুনার মরদেহ ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। আমরা যে বিষয়টি মূলত জেনেছি সেটি হচ্ছে, আজকে সকাল 10:30টার দিকে মূলত উখিয়া থানাধীন যে হলদিয়া পালং ইউনিয়নের বত্তাতলী এলাকায় রুনা আক্তার, গৃহবধূ রুনা আক্তার, যার মরদেহ উদ্ধার করা হয়, তাকে মূলত আনা হয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলেছি ওখানকার অর্থাৎ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসাইনের সাথে। তিনি যেটি জানিয়েছেন, নিহত রুনা আক্তার যে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের আমির আলীর মেয়ে এবং শুক্রবার আজকে সকালে হলদিয়া পালং ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বত্তাতলী গ্রামের পিতার বাড়ি থেকে রুনাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং নিহতদের পরিবারের দাবি, স্বামী জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের টাকা দাবি করে রুনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। আমরা কথা বলবো একজন। আচ্ছা, আপনি রুনার কি হন এবং কি হয়েছিল বলেন? আমি ওনার আপন চাচা, উনি আমার বড় ভাইয়ের মেয়ে। মূলত হচ্ছে ধরতে হবে, রুনা আজ থেকে প্রায় 1.5 বছর আগে ওনার বিয়ে হয়েছিল। বিয়েটা স্বাভাবিক না, একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, উনি মাদ্রাসা পড়ুয়া একজন মেয়ে। সম্পর্ক হওয়ার পরে ওনাকে উঠাই নিয়ে গেছিল, ওই ছেলেটা উঠাই নিয়ে যাওয়ার পরে এই 4 মাস যাবৎ ওনার বাড়িতে মানে সংসারে ছিল আমার বাতিজি। 4 মাস পরে ওনাকে বিভিন্ন ধরনের টর্চারিং, বিভিন্ন ধরনের নির্যাতন করতেছে যৌতুকের কারণে। ওনারা 5 লাখ টাকা যৌতুক চাই। তো এইভাবে নির্যাতন করতে করতে আমরা অনেকের কাছে বিচারও দিছি, আমরা সুস্থ বিচার কারো কাছে পাই নাই, কেউ আমাদের বিচারটা করে নাই সুস্থভাবে। শেষ পর্যায়ে এক প্রকারে মারধর করে উনি আমাদের বাসায় পাঠিয়ে দিচ্ছে মেয়েটারে। তো আমরা কি করবো, আমরা তো ফেলে দিতে পারবো না। বাসায় নিয়ে আসছে, আসার সময় উনি প্রেগনেন্ট ছিল, হয়তো 4 মাসের প্রেগনেন্ট ছিল। বাসায় এসে এখন বর্তমানে ওনার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের বয়স হচ্ছে 9 মাস। বাপের বাড়িতে কন্যা সন্তানটা জন্ম হয়েছে। তো 9 মাসের বাচ্চা রেখে আজকে সকাল 10:30টার দিকে আমার বাতিজি মানে ওই যে স্বামীর সাথে মাঝে মধ্যে যোগাযোগ হয়, পাড়া প্রতিবেশীর মোবাইল থেকে যোগাযোগ হয়। তো সকালে নাকি আমার বাতিজি সকালে নাকি পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে জামাইকে নাকি ফোন দিছিল, মানে অনেকে বলছে শুনছে তখন। তো ওখান থেকে সে দরজা জানালা আটকে দিয়ে উনি ফাঁস খাইছে। আচ্ছা, যে ফাঁস খেলে বাসার কেউ ছিল নাকি? না, বাসায় ছিল মা, সামনে একটা ফানের বড় ছিল, মা বড়র মধ্যে কাজ করা অবস্থায় ছিল। তো বাসায় ছিল শুধু উনি আর ওনার ছোট বাচ্চাটা, আর বাদ বাকি ছেলেবেলে যেগুলা ছোট বাচ্চা আছে এগুলা তো খেলা করতেছে। তো উনি বাসা ফাঁকা ছিল, দরজা জানালা আটকে দিয়ে উনি ভিতরে অনেকক্ষণ ছিল। তো এখন ওনার ছোট বাচ্চাটা কান্নাকাটি করতেছে, মা ওখান থেকে বের হয়ে ডাকাডাকি করতেছে, কথা না বলার কারণে আবার পাড়া প্রতিবেশী থেকে মানুষ ডাক দিচ্ছে মায়ে। তো মানুষ এসে এক প্রকারে
ওই টিনের চাল, সিমি ফাঁকা বাড়ি, টিনের চালে উঠে খন্দি আছে না, খন্দি দিয়ে ট্রেন উঠাইয়া ওখান থেকে লাফ দিয়ে ভিতরে ঢুকে দেখে উনি। স্বামীর নাম কি এবং স্বামী কোথায় এখন? স্বামী হয়তো এলাকার মধ্যে আছে এখনো। স্বামীর নাম হচ্ছে জাহিদুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ আলী। কথা বলছিলাম রুনা আক্তারের একজন স্বজন পরিবারের দাবি, তারা যে দাবি করছেন মূলত 1.5 বছর আগে স্থানীয় একজন জাহিদুল ইসলাম নামে একজনের সাথে প্রেমের বিয়ে হয়, অর্থাৎ পালিয়ে বিয়ে করে। এরপর বিয়ের 4 মাস পর শ্বশুর বাড়ি থেকে যৌতুকের দাবিতে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল রুনা আক্তারের উপর। একসময় গিয়ে রুনা আক্তার এবং তার বাপের বাড়িতে অবস্থান নেয় রুনা আক্তার। এরপর এবং বাপের বাড়িতে থাকাকালীন একটি কন্যা সন্তানের জন্ম নেয় এবং সেই কন্যা সন্তানের বয়স ইতিমধ্যে 9 মাস। এরপর বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়িতে দীর্ঘদিন অবস্থান করছিল এবং আজকে হঠাৎ বাপের বাড়ি থেকে মূলত গলায় ফাঁস লাগানো অবস্থায় রুনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে রুনা আক্তারের মরদেহ। এবং যেই বিষয়টি এখন মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের ধারণা যে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে যে পুলিশ বলছেন যে এই ঘটনায় যারাই জড়িত অথবা কি কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়টি খুঁজে বের করার জন্য পুলিশ মাঠে নেমেছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। উকিয়া থানার পুলিশের সহযোগিতা মূলত উদ্ধার করা হয় এবং উদ্ধার করেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুনা আক্তারকে, মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়া হয়। মূলত পরিবারের স্বজনদের সাথে একটু আগে আমরা কথা বলছিলাম, একজন স্বজন তার সাথে। আমরা কথা বলবো একটু পর রুনার পিতা যিনি মারা গিয়েছেন, রুনার পিতা ভেতরে অবস্থান করছেন, একটু পর বাহিরে আসলে আমরা কথা বলবো। এবং যে বিষয়টি এখনো পর্যন্ত জেনেছি সেটি হচ্ছে যে গৃহবধূর মরদেহ বাপের বাড়ি থেকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় এবং এরপর থেকে মূলত এলাকাবাসীরা এবং স্থানীয়রা যেটি দাবি করছেন যে রুনা আক্তারের সাথে যার বিয়ে হয়েছিল, অর্থাৎ যার নাম জাহিদুল ইসলাম নামে স্থানীয় একজনের সাথে বিয়ে হয়েছিল এবং তার বিয়ের পরপরই 4 মাস পর থেকে বাপের বাড়িতে অবস্থান করছেন, কেননা শ্বশুর বাড়িতে বিভিন্নভাবে নির্যাতন হচ্ছিল। এটি দাবি করছিলেন নিহত রুনা আক্তারের পরিবার এবং সে নির্যাতন সহ্য করতে না পেরে মূলত আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে সেটি দাবি করছেন। এবং যে প্রশ্নটি রেখেছিলাম, যদি আত্মহত্যা হয় তখন বাড়িতে কেউ ছিল কিনা, পরিবারে যেতে দাবি করছেন যে সে সময় অর্থাৎ আজকে সকাল 10:30টার দিকে পরিবারের কোনো স্বজনই বাসায় অবস্থানে ছিল না। বিশেষ করে একটি পাশে পানের বরজে রুনা আক্তারের মা ওখানে কাজ করতে গিয়েছিল এবং সেই সময় রুনা আক্তার বাসার ভিতর একাই অবস্থান করছিলেন এবং তার সাথে 9 মাসের যেই কন্যা সন্তান সেটিও অবস্থানে ছিলেন এবং পরবর্তীতে টিনের টিন কেটে মূলত বাসায় প্রবেশ করে রুনা আক্তারকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে উকিয়ার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং সে সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং সেখানে সুরতহালের পর এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। ভাইয়া তোমার পিতা কোনটা? বাবা উকিয়ার হলদিয়া পালং ইউনিয়নের যে পত্তাতলি এলাকায় মূলত
এই ঘটনাটি ঘটে বাপের বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এবং পরিবারের দাবি আত্মহত্যা। তবে পুলিশ বলছে কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত না হলেও এটি ধারণা করছেন যে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে পরিবারের দাবি যে 1.5 বছর আগে বিয়ে হওয়া স্বামীর সাথেই যৌতুক নিয়ে বেশ কিছু সময় রুনা আক্তার যিনি মারা গিয়েছেন তার কথা কাটাকাটি এবং শারীরিক এবং মানসিক নির্যাতন করছিল রুনা আক্তারকে তার শ্বশুরবাড়ির লোকজন। এক পর্যায়ে সে নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়িতে অবস্থান নেই দীর্ঘ বছর ধরে এবং সে সময় কন্যা সন্তানের জন্ম নেই। এই মূলত যৌতুকের বিষয় নিয়ে নির্যাতন সহ্য করতে না পেরে এবং সে মানসিক যন্ত্রণা ভোগার কারণে মূলত আত্মহত্যা করেছে, এমনটাই রুনা আক্তারের পরিবারের স্বজনদের দাবি। এবং এদিকে যারা মূলত এলাকাবাসী যারা ঘটনাস্থলে ছিলেন তারা বলছেন যে রুনা আক্তারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ওখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং রুনা আক্তারের গলায় যে ওড়নাটি ফাঁস লাগানো ছিল এবং সেটি নিজের ওড়না ছিল, অর্থাৎ রুনা আক্তারের ওড়না ছিল এবং সেই ওড়নায় মূলত ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এদিকে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের যে ধারণা সেটি হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা। তবে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং পুলিশের যেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এমনটিও জানিয়েছেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে এবং ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম সেই মরদেহ নিয়ে আসা হয়েছে। আমরা কথা বলবো রুনা আক্তারের অন্যান্য স্বজনদের সাথে। আসলে কি হয়েছিল রুনা আক্তার কি সমস্যা? ওনার সাথে সমস্যা হলো আজকে থেকে 2 বছর আগে ওনাকে ভালোবাসা প্রলোভন দেখে বিয়ে করছিল। 4 মাস রাখছে ওই যে জাহিদুল ইসলাম নামের পাশে কুলিমনার মধ্যে বাড়ি। তো 4 মাস রাখার পরে যৌতুকের জন্য মারধর করে বাড়ি থেকে বের করে দেয়, অনেক টর্চার করে বাড়ি থেকে বের করে দেয়। পরে বাবা এবং ওদের ফ্যামিলির লোকজন রাখে, বাসায় রাখার পরে মাঝে মধ্যে অনেক সময় ফোন করে ওনাকে বলতে হতো তুমি মরে যা, নাইলে যৌতুক নিয়ে আমার এখানে আস। স্থানীয়ভাবে অনেক জায়গায় বিচার চাওয়া হয়েছিল কিন্তু ওরা গরিব অসহায় দেখে বিচারটা পায় নাই, যার কারণে আজকে হয়তো 2 একদিনের মধ্যে ফোন করে ওনার কাছ থেকে আবার বলছে যে আমাকে গাড়ি কিনে দিতে হবে, আমাকে টাকা দিতে হবে, নাহলে আমি তোকে আনবো না, নাহলে তুই মরে যা। এভাবে মানুষের টর্চারের কারণে আজকে উনি ফাঁসি খাইতে বাধ্য হয়েছে আর কি। আমরা কথা বলবো রুনা আক্তারের পিতার সাথে। এই যে আপনার মেয়ে রুনা আক্তার মানসিকভাবে ভোগান্তিতে ছিলেন, আপনার চেষ্টা করেনি তাকে ভালো রাখার চেষ্টা করতে চেষ্টা লাগলে কি গো যৌতুকের হারানো তার মেয়ে মারা গেছে, ফাঁস খাইছে। যে সময় ফাঁস খাইছে বাসায় কেউ ছিল না? বাসা কেউ ছিল না, মা আসিল বরত গেলাম ফুট বাজার বিয়ানে সকালে সাইড আউতে ফুট দিয়ে না মারা গেল। আপনারা বাকি দাবি করছেন এটাকে আত্মহত্যা? আত্মহত্যা বলতে জামাই অঙ্কি মঙ্কি দিয়ে মোবাইল করি যৌতুক লে আইলে আই, নইলে নয় মরবি, বিভিন্ন অঙ্কি হারামতো আজ ফাঁসটাই মারা গেছে। আমরা কথা বলছিলাম রুনা আক্তারের পরিবারের স্বজনদের সাথে, বাবার সাথেও কথা বলছি। তাদের যে দাবি মূলত রুনা আক্তারের সাথে 1.5 বছর আগে জাহিদুল ইসলাম অর্থাৎ স্থানীয় জাহিদুল ইসলাম নামে একজনের সাথে বিয়ে হয় এবং বিয়ের 4 মাস না পেরোতে যৌতুকের কারণে রুনা আক্তারকে মানসিক এবং শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল এবং সেটি সহ্য করতে না পেরে রুনা আক্তার বাপের বাড়িতে দীর্ঘ বছর অবস্থান নিয়েছিল এবং সেখানে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। তবুও যে যৌতুকের বিষয় নিয়ে নানান সময় মানসিকভাবে নির্যাতন করার কথা জানাচ্ছেন রুনা আক্তারের পরিবার। এক পর্যায়ে সেটি সহ্য করতে না পেরে রুনা আক্তার আত্মহত্যা করেছে এমনটি দাবি করছেন তার পরিবারের স্বজনরা। এদিকে পুলিশ বলছে যে ঘটনার মূল রহস্য তারা উদ্ঘাটনের কাজ করছে, তবে যেটি ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে মূলত এই ঘটনা ঘটতে পারে। দর্শক, এ ছিল সর্বশেষ। সাথে ছিলাম সরওয়ার সাকিব।